ঘরে কালো দোকান মোড় থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এনসিপি কর্তৃক আজকে মশাল মিছিলের আয়োজন করা এই মিছিলটি আয়োজন করা হচ্ছে সম্প্রতি গোপালগঞ্জে এনসিপি জানিয়ে রাখি রোজ বুধবার দুপুর 2:35 দিকে গোপালগঞ্জ এনসিপি দুঃখিত আপনাদের জানিয়ে রাখি আজ রোজ বুধবার দুপুর 2:45 দিকে গোপালগঞ্জে এনসিপির একটি পদযাত্রা শেষে ফেরার পথে নেতাদের বহনকারী গাড়ি ভরে হামলা হয়। এই হামলায় সমাবেশের মঞ্চেও আগুন ধরিয়ে দেয় বলে এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় যুক্ত ছিল আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী। এই ঘটনার প্রতিবাদে আজ সারা দেশে ব্লকেট বিক্ষোভ মিছিল এবং তার পাশাপাশি কক্সবাজারেও মশাল মিছিল বের করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সড়কে শতাধিক নেতাকর্মী মশাল হাতে স্লোগান দিচ্ছে। এই হামলায় দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে বলে তার পাশাপাশি তাদের দাবি আওয়ামী লীগের দূষরদের বাংলাদেশ থেকে বিতাড়িত করা প্রয়োজন। এসব অভিযোগ আজ গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার সময় হামলার মুখে পড়েছিল এনসিপি নেতাদের বহনকারী গাড়ি বহর। হামলাকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা চলেছিল বেশ সময় ধরে। আপনারা দেখতে পাচ্ছেন সড়কে শতাধিক নেতাকর্মী এবং তাদের হাতে মশাল হাতে স্লোগান দিচ্ছে। আপনাদের জানিয়ে রাখি আজ রোজ বুধবার দুপুর 2:45 দিকে এনসিপির একটি পদযাত্রা শেষে তাদের বহনকারী গাড়ি ভরে আর এর পরিপ্রেক্ষিতে আজ কক্সবাজার শহরে বিক্ষোভ করছে তারা।
এনসিপি কর্তৃক আজকের এই মশাল মিছিলে আমরা দেখতে পাচ্ছি নানা স্লোগানে মুখরিত কক্সবাজারের রাজপথ। সামনে আপনি তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে কক্সবাজার শহরে এনসিপি কর্তৃক যে মশাল মিছিল হচ্ছে এই ঘটনার প্রতিবাদে আজ সারা দেশে ব্লকেট এবং বিক্ষোভ মিছিল, তার পাশাপাশি কক্সবাজারের যে কালো দুখান স্টেশন আছে ওখান থেকে শতাধিক নেতাকর্মী মশাল হাতে স্লোগান দিচ্ছে। বাংলাদেশ 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 জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে তাকবীর আরে ভাই গানের নাম একটা গালি
আপনাদের জানিয়ে রাখি আছে রোজ বুধবার দুপুর 2:45 দিকে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা থেকে ফেরাত্মক হয়ে নেতাদের বহনকারী গাড়ি বহরে হামলা চালায় কিছু দুষ্কৃতিকারী। এনসিপি নেতাদের অভিযোগ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সাথে এই আমরা সরাসরি অবস্থান করছি আলোর দোকান স্টেশন থেকে এই মশাল মিছিলটি শুরু হয়েছে। এখানে কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছেন যে এনসিপি কর্তৃক যে মশাল মিছিল সৃষ্টি হয়েছে আলোর দোকান থেকে শুরু করে এখন বর্তমানে যে পেট্রোল পাম্প রয়েছে আমরা সেখানে এসে পৌঁছেছি। এখন সরাসরি অবস্থান করছি যে কক্সবাজার শহর এখন এনসিপি কর্তৃক যে রয়েছে আয়োজন করা হয়েছে সম্প্রতি গোপালগঞ্জে হামলার প্রতিবাদে। জ্বালাবে
গোপালগঞ্জের গোলাপী ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন গোপালগঞ্জের গোলাপী আপনাদের জানিয়ে রাখি যে আজ রোজ বুধবার দুপুর 2:45 দিকে গোপালগঞ্জে এনসিপির একটি পথযাত্রা শেষে ফেরার পথে নেতাদের বহনকারী গাড়িবহরে হামলা চালায়। তার পরিপ্রেক্ষিতে আজকে কক্সবাজার শহরে যে এনসিপি কর্তৃক একটি বিশাল মশাল মিছিলের আয়োজন করেছে কেন্দ্রীয়। এই ঘটনার প্রতিবাদে সারা দেশে ব্লকেট এবং বিক্ষোভ মিছিল এবং তার পাশাপাশি আমার কক্সবাজারেও মশাল মিছিল বের করেছে এনসিপি। আপনারা দেখতে পাচ্ছেন সড়কে শতাধিক নেতাকর্মী মশাল হাতে এতক্ষণ স্লোগান দিচ্ছিল। এই হামলা দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে বলে তাদের দাবি। আমাদের কাছে শেষ যে খবরটি আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই গণঅভ্যুত্থানের যে স্লোগান দিয়ে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছিল সেই স্লোগান দিয়ে তারা স্লোগান ধরেছে। কথায় কথায় বাংলা
গোপালগঞ্জে যে এনসিপির নেতাকর্মীদের হামলার প্রতিবাদে কক্সবাজার শহরে আমরা এখন এসে বসেছি কক্সবাজার শহরের যে খুনগাছতলা রয়েছে সেখানে। পাচ্ছেন এখন বর্তমানে নেতাকর্মীরা স্লোগান দিয়ে আজকের এই মশাল মিছিলের মধ্য দিয়ে এই ঘটনায় মধ্য দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন জুলাই পদযাত্রা উপলক্ষে আজকে গোপালগঞ্জে জুলাই পদযাত্রার কর্মসূচিতে পতিত ফ্যাসিবাদের হামলা হয়েছে। এই হামলা আমাদের তহিন কণ্ঠে বলতে চাই প্রশাসনের নির্লিপ্ততার সুযোগ নিয়ে হতে পেরেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এবং সমমনা অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী শক্তির নেতৃত্বে কক্সবাজারে আজকের এই বিক্ষোভ পথসভা আমরা এখনই শুরু করতে যাচ্ছি। শুরুতে বক্তব্য রাখবেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আসিফ বাপ্পি। সংগ্রামী ছাত্র জনতা, দেশ গড়ার প্রতিশ্রুতি, বিচার সাংবিধানিক সংস্কার নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে যখন ছাত্র জনতা দেশমুখী কর্মসূচি পালন করছে, ঠিক তখনই আওয়ামী লীগের দূষণরা, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী গোপালীরা আমাদের নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছে। আমাদের নেতৃবৃন্দকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা করেছে। আমরা আজ কক্সবাজারে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা সৈনিক ছিল তার বিপক্ষে রাজপথে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে জুলাই এই বাংলার ছাত্র জনতার অন্তরে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছে। সে জুলাই শেষ হতে পারে না। যে জুলাইয়ের আকাঙ্ক্ষা রক্তার্জিত, যে জুলাইয়ের স্বপ্ন হাজার দেড়েক শহীদের উপর গড়া, সে জুলাই আমরা ভুলতে দিব না। সংগ্রামী ছাত্র জনতা, ভবিষ্যতে যদি আমাদের কর্মসূচির উপর, দেশ গড়ার প্রত্যয়ের উপর কোন ধরনের হুমকি হামলা আছে, আমরা তার সমুচিত জবাব দিয়ে, দাঁত ভাঙা জবাব দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করব। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা বিপ্লবী সাগরুল ইসলাম। সংগ্রামী জনতা, আপনারা দেখেছেন আওয়ামী লীগ আরো কিরকম পায়তারা করে বাংলার জমিনে আবারও ফিরে আসতে চায়। তারা আজকে যে দুঃসাহস দেখিয়েছে, সেই গোপালগঞ্জের যেখানে সন্ত্রাসীদের কারখানা, আওয়ামী ফ্যাসিবাদের কারখানা যেখান থেকে উত্থান হয়েছে, যেখানে মুজিববাদকে ধর্মের মতো পূজা করা হয়, সেখানে আজকে আমাদের জুলাই সহযোদ্ধাদের উপর আক্রমণ করা হয়েছে। কিন্তু আমরা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছি, পুরো বাংলাদেশে দেখিয়ে দিয়েছি জুলাইয়ের এখনো সংহতি এখনো বিনষ্ট হয় নাই। আমরা আমাদের ভিতরে মতবিরোধ থাকতে পারে, বিভিন্ন মতাদর্শের অমিল থাকতে পারে, কিন্তু খুনি হাসিনার প্রশ্নে, ফ্যাসিবাদের প্রশ্নে, স্বৈরাচারের প্রশ্নে আমরা এক অভিন্ন। আজকে কক্সবাজারের মাটি প্রমাণ করে আপনারা এখানে তাকিয়ে দেখেন, এখানে শিবির উপস্থিত আছে, এখানে ছাত্রদল উপস্থিত আছে, এখানে এনসিপি উপস্থিত আছে। জুলাই গণঅভ্যুত্থানের সেই ঐতিহাসিক ব্যানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। আপনারা ভুলে যাবেন না, আপনারা মাঝে মধ্যে টেস্ট করতে চান, একটু করে টেস্ট করে দেখি বাংলাদেশে আবার এন্ট্রি নেওয়া যায় কিনা। কিন্তু কুমার স্বর্গে বাস করছেন, আপনাদের বাংলাদেশে কবর রচনা হয়ে গেছে। সেই আগস্টের 5 তারিখে আপনাদের কবর রচনা হয়ে গেছে। বিপ্লবী ছাত্র জনতা একজনও বেঁচে থাকতে এই বাংলার মাটিতে আপনাদেরকে সেই বেশিরভাগ কায়েম করতে আর দিবে না। অতি দ্রুত কক্সবাজার সহ পুরো বাংলাদেশের প্রশাসনকে আহ্বান জানায় যে বাংলাদেশে আনাচে কানাচে আওয়ামী স্বৈরাচারী সন্ত্রাসীরা এখনো ঘুরে ফিরে বেড়াচ্ছে। আপনারা সুশীলতা দেখিয়ে তাদেরকে স্পেস দিয়ে যাচ্ছেন, আমাদেরকে বোকা ভাবিয়েন না। আমরা যেদিন আবার সেই আগস্টের চেতনা নিয়ে নামবো, সেদিন কিন্তু আপনারা উড়ে পাবেন না, আপনাদের করতে হবে। অনতি বিলম্বে জেলায় উপজেলায় প্রত্যেকটা ওয়ার্ড থেকে সেই আওয়ামী সন্ত্রাসীদের যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। তদুপরি আমি যে গোপালগঞ্জে যে সন্ত্রাসী হামলা চালিয়েছে সেই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। নয়তো আমাদের জুলাই চলবে, আমাদের সংগ্রাম জারি থাকবে স্বৈরাচারের বিরুদ্ধে। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা এনসিপি কক্সবাজার জেলা সংগঠক কারা নির্যাতিত রায়ান কায়েম। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন জুলাই মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে আজকে গোপালগঞ্জে যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে ন্যাক্কারজনক ভাবে বিদুর মতো আমাদের এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর যে হামলা হয়েছে, সেই হামলার তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে আমরা আজকে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আমাদের ভাইদের উপর যে হামলা হয়েছে তাদের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা জানেন সারা দেশব্যাপী এই আওয়ামী সন্ত্রাসীদের উপর ক্র্যাকডাউনে যে স্থবিরতা এসেছিল, তারা আজকে হামলার মধ্য দিয়ে নিজেদের পায়ে নিজেরাই আজকে কুড়াল মেরেছে। আমরা তাদেরকে জানাতে চাই, আমাদের মধ্যে অনেক ধরনের রাইভালরি থাকতে পারে, অনেক ধরনের বিরোধী থাকতে পারে, অনেক ধরনের মতানৈক্য থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে, ফ্যাসিবাদের প্রশ্নে, শেখ হাসিনার প্রশ্নে আমরা সবসময় এই রাজপথে এক থাকবো ইনশাআল্লাহ। তোমাদেরকে বলতে চাই, আমরা এখনো রাস্তায় আছি। সাহস থাকলে, তোমাদের যদি সেই সাহস থেকে থাকে, তোমরা আমাদের উপর হামলা করো, আমরা রাস্তায় একা চলাফেরা করি। তোমাদের যদি সেই হিম্মত থাকে, এই আওয়ামী সন্ত্রাসীদেরকে বলবো তোমরা আমাদের উপর হামলা করো, হিম্মত থাকলে। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আপনারা জানেন এই 19 জুলাই সেই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, হাসান আব্দুল্লাহ, সাজিদ আলম সহ
যারা আজকে হামলার শিকার হয়েছে তারা কক্সবাজার আসছে। আমি আপনাদের সবাইকে বলবো তাদেরকে সাদরে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অন্যতম অংশীজন শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সম্মানিত দায়িত্বশীল জনাব তৈয়বুল্লাহ ভাই। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ছাত্র সমাজ, আপনারা জানেন আজকে গোপালগঞ্জে আমাদের সহযোদ্ধাদের প্রতি কিভাবে হামলা হয়েছে। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত ছাত্র সমাজ, আমরা আমাদের একতাবদ্ধভাবে আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে একতাবদ্ধ রাখবো। এরপর আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী বন্ধুগণ, এবারে বক্তব্য রাখার জন্য জানাবো জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদে কক্সবাজার জেলা সংগঠক জুলাইয়ের বিপ্লবী সহযোদ্ধা সম্মুখ সারির যোদ্ধা জনাব আতাহার সাকিব। জুলাই আগস্ট বলি নাই, রাজপথ চাই না। জুলাই আগস্ট বলি নাই, রাজপথ চাই না। জুলাইয়ের হাতিয়ার, জুলাইয়ের হাতিয়ার, জুলাইয়ের হাতিয়ার, নাই ভয় ভয় না। বিক্ষুব্ধ ছাত্র জনতা, আপনারা জানেন আমাদের জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধাদের উপর আজ ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা হয়তো ভুলে গিয়েছে গত জুলাই মাসে তারা যখন সন্ত্রাসী বাহিনী পেট্রো বাহিনী নিয়ে সারা বাংলা নেমেছিল, আমরা তাদেরকে তো উৎখাত করেছি। তাদের খুনি হাসিনাকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি। তারা হয়তো ভুলে যাচ্ছে, তারা ভাবছে এই চূড়ান্ত হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখবে। কিন্তু আমরা তাদেরকে আজকে আবার স্মরণ করে দিলাম, দেশ বাঁচাতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবসময় ঐক্যবদ্ধ রয়েছি। এইসব চূড়ান্ত হামলা গুলি দিয়ে ককটেল হামলা করে আমাদের দমন করা যাবে না। জুলাইয়ের স্পিরিটকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে না। আমরা সবসময় আশা রাখবো যখনই আওয়ামী লীগ এইভাবে মাথা ছাড়া দিয়ে চেষ্টা করবে, এই বাংলার ছাত্র জনতা আবার এইভাবে একসাথে এসে দাঁড়াবে। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন নেতানো ইসলাম পার্টি কক্সবাজার জেলার মোহতরম আমি জনাব আহমদ নুরুল কবির হেলালি। আমি সংগ্রামী নেতৃবৃন্দকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। এবারে বক্তব্য রাখবেন সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো জাতীয় নাগরিক পার্টি এনসিপি কক্সবাজার জেলার সংগ্রামী বিপ্লবী সংগঠক সহযোদ্ধা খালিদ বিন সাইদ ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়ামী লীগ যেখানে আজকে ন্যাক্কারজনক হামলা করেছে, আপনারা কি মনে করছেন আপনারা বাংলার মাটিতে আবার জেগে উঠবেন? কখনোই হবে না। মুজিববাদের কবর রচিত হয়ে গেছে। বাংলাদেশের যে যেখানে আছেন আপনাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই, আমরা এখনো জুলাই ভুলি নাই। জুলাইয়ের যোদ্ধারা এখনো বেঁচে আছে। জুলাইয়ের যোদ্ধারা যতদিন পর্যন্ত গায়ের রক্ত থাকবে ততদিন পর্যন্ত আপনাদের প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমি আরো বলতে চাই, হালদিয়া পালনের চেয়ারম্যান বদ্দাঘাট ইমরুল কায়েস চৌধুরী, তুমি যেখানেই থাকো না কেন তোমার কবর রচিত হয়ে গেছে। প্রশাসনকে আমি বলতে চাই, অতি দ্রুত এইসব চেয়ারম্যানকে আপনারা গ্রেফতার করুন এবং আইনের আওতায় নিয়ে আসুন। আমি আরো বলতে চাই, বাংলাদেশে আজকের পর থেকে যেখানে আওয়ামী লীগের দূষণদের দেখা হবে তাদের কবর রচিত হবে ইনশাআল্লাহ। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্য কক্সবাজার জেলার অন্যতম সংগঠক
হেফাজত ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব মাওলানা ইয়াসিন হাবিব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিক্ষুব্ধ সমাবেশ, আমরা আজকে দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করেছি বাংলাদেশের গোপালগঞ্জের নামে যে জেলা আছে সেখানে যখন এনসিপির নেতৃবৃন্দ পদযাত্রা করতে গিয়েছে, সেখানে এই ফেসিবাদের দোসররা ঐক্যবদ্ধ হয়ে আমাদের এনসিপির সমাবেশকে বন্ডল করার প্রয়াস চালিয়েছে। প্রিয় বিক্ষুব্ধ জনতা, আমরা বলতে চাই বাংলাদেশের কোন প্রান্তে যদি ফেসিবাদের উত্থান দেখা যায়, সেখানেই তাদেরকে সশস্ত্র প্রতিরোধ করে তাদেরকে ফিনিশ করে দিতে হবে। বন্ধুগণ, কক্সবাজার জেলায় যেই ফেসিবাদের দোসররা এখনো পথে করে চলাফেরা করছে, প্রশাসনকে বলতে চাই অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন। আগামী 19 জুলাই বাংলাদেশের এই তরুণ প্রজন্মের এনসিপির নেতৃবৃন্দ যারা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তারা কক্সবাজার আগমন করতে যাচ্ছে। আমরা কক্সবাজারের সকল আপামর জনগণ তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য রাস্তায় চলে আসবো। দেখা যাক সেদিন কোন বাপের বেটা এইভাবে কক্সবাজারের মাটিতে আমাদেরকে প্রতিরোধ করে রাস্তায় আসুন। চ্যালেঞ্জ দিলাম, ফেসিবাদের কবর রচনা হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের দোসরদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে গণজোড়াই করে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় সমাবেশ, আপনাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ। আগামী দিনের প্রত্যেকটা আন্দোলনে আমরা রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী বন্ধুগণ, এবারে বক্তব্য রাখবেন ফেসিবাদ বিরোধী সংগ্রামের অন্যতম অংশীজন আমার বাংলাদেশ পার্টি কক্সবাজার জেলার যুগ্ম সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক জনাব শামসুল হক সারেফ ভাই। আজকের বিক্ষুব্ধ সংগ্রামী সাথী ও যোদ্ধারা, সংগ্রামী কক্সবাজারবাসী, সংগ্রামী দেশবাসী, আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে আমরা ফেসিবাদকে পরাজিত করে একটি নতুন বাংলাদেশ পেয়েছিলাম। সেই বাংলাদেশ গড়ে তুলব, এই ছিল আমাদের স্বপ্ন, দেশবাসীর স্বপ্ন। কিন্তু আজকে কি দেখা গেল? আজকে এনসিপির নেতৃবৃন্দ যখন গোপালগঞ্জে পদযাত্রা করেছে, সেখানে আওয়ামী ফ্যাসিস্টরা আক্রমণ চালিয়ে নির্বিচারে শত শত জুলাই গণযোদ্ধাকে আহত করেছে। আমরা এই নৃশংস হামলার নিন্দা জানাচ্ছি। আর আমরা তাদের বলতে চাই, গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ নয়? দিল্লিতে লুকিয়ে থেকে গোপালগঞ্জ কি স্বাধীন করা যাবে? পারা যাবে না। এবং আরো বলতে চাই, তুই শেখ হাসিনা মাঝে মধ্যে সেই সীমান্তের উপর থেকে বলে থাকে তারা জুলাই গণঅভ্যুত্থানে মানুষ হত্যা করে নাই। আজকে কি প্রমাণ হলো? তোমরা যে জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষকে হত্যা করেছ, গুলি মেরেছ, নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করেছ, হেলিকপ্টার থেকে গুলি করেছ, কোন আর আয়নাগর দিয়ে হাজার হাজার মানুষকে তোমরা নির্যাতিত করেছ, তার প্রমাণ আজকের ঘটনা। আমরা দেশবাসীকে বলতে চাই, সজাগ থাকতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, কোথাও যেন ত্রুটি না হয়। সুতরাং আমরা বলবো, খুনি হাসিনা সহ খুনি আওয়ামী নেতৃবৃন্দ এবং ফেসিবাদী আওয়ামী লীগের বিচার শুরু হয়েছে। এই বিচার শেষ হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। সম্মানিত বিপ্লবী ভাইরা, আমরা হুঁশিয়ার করতে চাই, যারা এখনো সেই ফেসিবাদের দোষর সারা দেশে বিভিন্ন ভাবে লুকিয়ে থেকে, কাঁপতে মারে থেকে, প্রশাসনের ভিতরে থেকে, পুলিশের ভিতরে থেকে তোমরা জুলাই গণঅভ্যুত্থানকে বিফল করতে চাও, নিষ্ফল করতে চাও, আপনারা হুঁশিয়ার হয়ে যাও।
আমরা জুলাই গণ অভ্যুত্থান ভুলবো না। জুলাই আমাদের শক্তি, জুলাই আমাদের প্রেরণা। এই গণ অভ্যুত্থানের শহীদরা আমাদের শক্তি। আজকে শহীদ আবু সাঈদ দিবস সরকার ঘোষণা করেছে, এজন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই। এই শহীদ দিবসে আবারও তারা মানুষ হত্যা করার পরিকল্পনা নিয়েছে, যেটা অত্যন্ত জঘন্য, অত্যন্ত নিন্দনীয়। আমরা এই সমস্ত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে আজকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আজকের পথসভার সমাপনী বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, বেঙ্গল পলিটিক্সের অন্যতম প্রতিকৃত, আমাদের সংগ্রামী সহযোদ্ধা জনাব এএসএম সিজাউদ্দিন ভাই। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিদাবাদ মুজিদাবাদ মুজিদাবাদ। বিপ্লবী ভাইরা, স্লোগানে একটা কথা বলা হয়েছে, গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি। তো আমরা বলতে চাই, এই গোলাপির ডিএনএ পর্যন্ত যদি আমাদেরকে জ্বালাতে চাই, আমাদেরকে ডিএনএ পর্যন্ত প্রতিরোধ করতে হবে। এটা গুরুত্বপূর্ণ কথা। আমরা দেখেছি নানা জায়গায়, কক্সবাজারে আমাদের সহযোদ্ধা বিপ্লবী যোদ্ধাদের আগমন উপলক্ষে অনেকে নানা পোস্ট করছেন, নানা ফেসবুকে লিখছেন, ভুলে যায়েন না এটা গোপালগঞ্জ না, এটা কক্সবাজার। বঙ্গোপসাগরের মানুষকে দৈর্ঘ্যের ভয় দেখায়েন না। আপনাদেরকে বলবো, প্রিয় বিপ্লবী ভাইরা, আপনাদেরকে বলবো, আপনারা কোনো কিছুর তোয়াক্কা না করে যার যার জায়গা থেকে আমাদেরকে ফ্যাসিস্ট বিরোধী যে ঐক্য, একসাথে থেকে আমাদেরকে যার যার জায়গা থেকে প্রতিরোধ করতে হবে। আগামীর বাংলাদেশ আপনার আমার বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট থাকবে না। একটা কথা বলতে চাই, আমরা যেভাবে প্রশাসনের একটা প্রশ্নের দিয়ে একটা প্রশ্ন তুলতে চাই, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা বিচারের যে নমুনা নিশানা আমরা এখনো দেখতে পাইনি। এখনো দোষররা নানা জায়গায় ঘুরছেন, নানা তাল বাহানা করে নানা জায়গায় আশ্রয় নিচ্ছেন। আমি সবাইকে বলবো, একসাথে থেকে আমরা এই ফ্যাসিস্টকে প্রতিহত করতে হবে এবং আগামীর বাংলাদেশে একসাথে এগিয়ে যেতে হবে। আগামী 19 তারিখ আমরা সবাই একসাথে আমাদের জুলাই যোদ্ধাদেরকে কক্সবাজার গ্রহণ করব এবং স্বাগত জানাবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এবং আজকের এই প্রোগ্রাম একসাথে সমাপ্ত ঘোষণা করছি। সকল রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদ বিরোধী সকল লোকের যারা যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামী 19 তারিখ সবাই একসাথে এসে আমাদের জুলাই যোদ্ধাদেরকে স্বাগত জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।